এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের বাংলাদেশের সর্বশেষ ম্যাচ কিন্তু আগামী 30শে নভেম্বর বাংলাদেশ সময় বিকাল 5:35 সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চায়না, যেখানে এই চায়না 4 ম্যাচে পয়েন্ট হচ্ছে 12, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং বাংলাদেশ 4 ম্যাচ খেলেছে, 4 ম্যাচে তারা গোল দিয়েছে 20টি, তাদের পয়েন্ট হচ্ছে 12। অর্থাৎ পয়েন্টের দিক দিয়ে চায়না এবং বাংলাদেশ দুদলই সমান। বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তার আগে বলে রাখি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি 9টি দেশ তারা কিন্তু আগেই কনফার্ম হয়ে রয়েছে। এখানে যে দেশগুলো আছে, সৌদি কিন্তু এই অনূর্ধ্ব-17 2বার চ্যাম্পিয়ন হয়েছে, আর জাপান আছে, জাপান প্রায় 5 বার। এছাড়া অন্যান্য যে দলগুলো আছে 1 বার 2 বার করে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এই অনূর্ধ্ব-17 এশিয়ান কাপে। এবারে প্রথম বাংলাদেশ কিন্তু সেই এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার বিশাল একটি সুযোগ অর্জন করেছে, যেখানে প্রতিপক্ষ বাধা হিসেবে আছে চায়না। সর্বশেষ ম্যাচ, আর এই ম্যাচে যদি বাংলাদেশ জয় নিতে পারে সেক্ষেত্রে সরাসরি বাংলাদেশ তারা কোয়ালিফাই করবে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া 2026 সালের অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ মূল পর্বে জায়গা করে নিতে হলে যে কোনোভাবেই হোক চায়নাকে এবার 1-0 গোলও হারাতে হবে। যদি বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। কেননা এই যে অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ, এই টুর্নামেন্টটি 16টি দল নিয়ে মূল পর্বের খেলা হয়, যেখানে অলরেডি কিন্তু 9টি দল তারা সেখানে অপেক্ষা করতেছে বলতে পারেন এক প্রকার। বাকি যে 7টি দল, এই যে 7টি গ্রুপ এখানে করা হয়েছে, 7টি গ্রুপ থেকে টপ 7টি টিম তারাই কিন্তু জায়গা করে নেবে। এখন আর এইখানে কোনো সমীকরণ নাই, বাংলাদেশকে অবশ্যই চায়নাকে হারাতে হবে। আর যদি বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে আমরা বিদায় নিয়ে দেশে চলে আসতে হবে চায়না থেকে। এই ছিল অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের সর্বশেষ আপডেট। খেলাধুলার সকল আপডেট পেতে এসপ্লের সাথেই থাকুন।